পেয়েছি। আগে তাড়াতাড়ি আসো। আর শুনতে পেয়ে আমি নৌকাখানা নিয়ে আসছিলাম। হ্যাঁ গো। তবে কি হয়েছে সমস্যা? আর কি সমস্যা? এই যমুনার মাঝখানে নদীর ঘূর্ণিপাকে খালি চট 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 করে আমার নৌকা ঘুরেছে। ওনাতে একটু ওখানে পাক কথা ভিড়ে গেলে গো। আরে জল কাদা পাক নয়, এ পাক হলো যমুনা নদীর ঘূর্ণিপাক। ও জলের পাক। তাছাড়া কি জানো? কি গো? এই নদীতে ভব নদীতে হ্যাঁ গো। অনেক দেহরূপ তরণী ভিড় করে রয়েছে। তাহলে ওদের একটু সাইড দিতে বলে এবং সাইড দিয়ে চলে যাও। বলছো বুড়ি মাসি? হ্যাঁ গো। ঠিক আছে, দেখি একটু সাইড পাওয়া যায় তো। তাড়াতাড়ি এসো না গো। কিন্তু একটু সাইড পাওয়া যাবে? যাবে মনে হয় যাবে। হ্যাঁ গো। আমাকে সাইড দিও গো। দেবে গো দেবে। আমি যে নাহাবিকওয়ালা। আমাকে সাইড দিও গো। আমি যে নাহাবিকওয়ালা। আমি যে নাহাবিকওয়ালা, আমি যে বাঁশুড়িওয়ালা, আমি যে নাহাবিকওয়ালা, আমি যে বাঁশুড়িওয়ালা। আমাকে 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 সাইড দিও গো। আমি যে নাহাবিকওয়ালা, আমি যে বাঁশুড়িওয়ালা। আমাকে সাইড দিও গো। আমি যে নাহাবিকওয়ালা, আমি যে বাঁশুড়িওয়ালা, আমি যে নাহাবিকওয়ালা, আমি যে বাঁশুড়িওয়ালা, আমি যে নাহাবিকওয়ালা, আমি যে বাঁশুড়িওয়ালা। হেই মারি হেইয়া, মারে মারে চল হেইয়া, জোর লাগা কে হেইয়া, হেই মারি হেইয়া, জোর লাগা কে হেইয়া। মিয়া পুরি কি করে যে পড়িয়া মুন্ডি সুদা বুঝতে পারিনি তো। ও সেটা দিয়ে গেল আগো সেউটা সেউ আগো সেউ মানে যেটা ছাড়া তুমি দেখতে পাও না। আল হ্যাঁ ভিডিওই দেখ মিয়া পুরি দেখ। আরে চশমা পরেছে দেখতে পাচ্ছি না। আচ্ছা আমি কি করিয়া পড়িয়া মুড়িয়া বুঝতে পারিনি কি করে বল। তোমাকে ঠেলে দিয়েছি। আমাকে ঠেলা কে ঠেলেছে? কে ধাক্কা মেরেছে? বলি কে ধাক্কা মেরেছে? তাকে যদি একবার বুঝতে দেখতে পারতাম বুঝিয়ে দিতাম। কত লঙ্কায় কত ঝাল আর কত ধানে কত আটা। খুব ভালো, কি হলো? খুব ভালো। ও মাসি তোমার পটলো। তোমার চালে বুঝি আটা বের হয়? তোমার চালে আটা বের হয়? না না, ধানে আটা বের হয়। কি গো মাইরা? হ্যাঁ, এ বুড়ি মাসি ঠিক কথা বলেছে। খুব ভালো বলেছে। ধানে আটা হয়। ধানে ফুটার সময় আগে ধান ভাঙতে যাওয়ার সময় সে পিছন দিয়ে ঘুর ওর গিল গিল তো তার কি করতে পারে সে তো ধানের খোসা কুড়া কুড়া বলে গো, আটা বলে না। গমেতে আটা হয়। ওরা কি আটা নয়। ধানে তাহলে কি বেরায়? ধানে কি হয়? চাল। তাকে বুঝিয়ে দিতাম কত লঙ্কায় কত ঝাল কত ধানে কত চাল। আর আমিও বুঝে দিতাম কি জানো? আলু মা ও বুড়ি মাসি, ওমা টুরু রং তোমরা আমায় এত করে ডাকলে আর আমি এসে কি দেখছি জানো? ওগো নদীর ঘাটে আমি যখন যাই সত্যি সারি সারি সখা সখীদের দেখতে পাই। আহা ও সখীদের আস্তা কি সাংঘাতিক ছেলে রে বাবা। এই নামি এই সত্যি এদিকে এসো। এই সত্যি এদিকে এসো। ও নামি কি হয়েছে কি? তুমি কতদিন মেয়ে ছেলে রাখনি? দেখো প্রত্যেকদিন আমি না না তুমি যে মেয়ে ছেলে পায়ে পুড়ে তো হবে কেন? না না মেয়েদের পায়ে পড়ছি না, আসলে প্রত্যেকদিন আমি পারাপার করি। কেন মনে মেয়ে ছেলে রাখনি? তবে তোমাদের মতো এত সুন্দরী রমণী
আমি কোনোদিন দেখি না। সত্যি তাই তোমাদের সুন্দরী রমণীরা যেমন সেজেছে আর পায়ে যেগুলো পড়েছে সেগুলো জল জল তুমি করছে। ওই দূরে দাঁড়িয়ে দেখাও, সামনে যাবে না একেবারে বলে দিলাম। ও মানে সামনে যাওয়া চলবে না? আগে না, ঠিক আছে, দূর থেকে দেখে নিচ্ছি। একেবারে দূরে দূরে। ও সখীদের আলতার আমার পায়ে সত্যি চরণের উপর পড়েছে, আহা, সখীদের আলতার আমার পায়ে চরণের উপর পড়েছে। ওই পশরা মাথায় পাগল করেছে, ওই পশরা মাথায় পাগল করেছে। ওরে চাই অনুমানি দেখতে একেবারে খুব সুন্দর। আবার আলতার আমার পায়ে চরণের উপর পড়েছে, আবার আলতার আমার পায়ে চরণের উপর পড়েছে। ওই পশরা মাথায় পাগল করেছে, একটা 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 পশরা মাথায় আমার পাগল করেছে। তাই সব ওইদিকে যাও, একেবারে এদিকে নয়, ওদিকে। খুব সুন্দরী সুন্দরী রমণী গুলো এসেছে। আচ্ছা, তোমরা আমায় ডেকেছিলে? বলিস না, আমরা দেখছিলাম কোথায় যাবে গো? ওপারে যাবো। তোর মিয়াপুরে যেন বাঁধো। বললেও মাসি আচ্ছা, এপারে গরম পড়েছে বলে একেবারে সবাই ওপারে যাবে? ওপরে নয়, ওপরে নয়, যদি এপার থেকে ওপারে। এই নাবিকটা ও। দেখে আমার কি বলতে ইচ্ছে করছে জানো? কি গো? কি? তুমি মনে হয় নতুন নাবিক। আমি নতুন নামে? হ্যাঁ। কেন কেন? আর তোমার এই ফুটো তরি নিয়ে এসেছো। তাই? তাই কি বলবো জানো তো? ও তুমি নতুন নাবিক তোমার ওটা মনে হয়। এনেছো এনেছো ফুটো তরি। আমরা আমরা চাপলে পরে নৌকো ডুবে যাবে। আমরা চাপলে পরে নৌকো ডুবে যাবে। দেখো তোমরা কিন্তু খুব একটা খারাপ কথা বলো না। বলিস ওই ফুটা দড়িলে না বিক্রি করো কি করে? দেখো মানে নিজেও ডুববো আর জনগণকে দড়ির নিয়ম কিন্তু ফুটা থাকবে, ফুটা না থাকলে দড়ি চলবেই না। চলবে না। তাছাড়া আমার দড়িতে ফুটো রয়েছে, এটা যে বলছো শুধু আমার দড়িতে ফুটো রয়েছে এটা কিন্তু নয়। তাহলে যত ভক্তমণ্ডলী মায়েরা, বাবারা, দাদা ভাইরা, বৌদি ভাইরা রয়েছেন, প্রত্যেকের দেহরূপ দড়িতে অসংখ্য ফুটো রয়েছে আর বিশেষ বিশেষ ফুটো রয়েছে 9টা। বলিও দিদি গো তোমার ফুটা আছে? আছে আছে, প্রত্যেকের দেহরূপ দড়িতে 9টা বিশেষ বিশেষ ফুটো রয়েছে।
আচ্ছা কোথায় ফুটা? ও কোথায় ফুটা তুমি বুঝতে পারছো না? না দেখো বলে তোমার তোমার কার কি ফুটা আছে জানি না, তবে আমার কিন্তু ফুটা নাই। আর আমি যদি খুঁজে দেখিয়ে দিই তোমার ফুটোগুলো কোথায় ফুটা? কি গো আজকে বুড়ি মাসি সবাইকে দেখছে কার দ্বারা? চোখের দ্বারা তো না কানের দ্বারা? চোখের দ্বারা দেখছে। আর সবাই আপনারা দেখছেন আমাদেরকে কার দ্বারা? চোখের দ্বারা। ওই চোখের দুটো ফুটো রয়েছে কিভাবে বুঝতে পারি? না যখন সংসার ধর্ম করছি তো আচ্ছা। নিজেদের আপনজনের দ্বারা যদি কোনো কারণে আমরা আঘাত পেয়ে যাই তখন ঝড় ঝড় করে চোখের জল গড়াতে থাকে। এগো থাকে না? তাহলে চোখের দুটো ফুটো রয়েছে, কানের দুটো ফুটো রয়েছে, সেই জন্য যে কোনো কথাবার্তা শব্দাহুতি আমরা শুনতে পাই। নাকের দুটো ফুটো রয়েছে যার দ্বারা প্রতিনিয়ত প্রকৃতি থেকে শ্বাস প্রশ্বাস আমাদের চলছে। আর ওই শ্বাস প্রশ্বাস প্রক্রিয়া যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় সেদিন এই প্রাণ পাখিটা আর প্রাণে থাকবে না, এটা আমাদের জেনে নিতে হবে। বলো হুজুর। তাহলে চোখের দুটো, কানের দুটো চারটে, আর নাকের দুটো ছটা। ছটা যে মুখ হয়ে দিয়ে কথাবার্তা বলছি, খাওয়া দাওয়া করি, সেবা করি, সেই মুখ একটা। তাহলে মুখমণ্ডলের মধ্যে সাতটা। আর দেহের মধ্যে বিশেষ দুটো রয়েছে, একটা হলো মূত্রদ্বার আর একটা হলো পায়খানাদ্বার। কি? একটা মূত্রদ্বার আর একটা পায়খানাদ্বার, এই নিয়ে 9টা। আচ্ছা ধমক দিয়ে কি তোমার অভ্যাস? কি হয়েছে? আগো সে তো তার সজল ধারা, আগো সজল ধারা নয়। আগো সজল ধারা সময় হলে জল আসে না, সব সময় জল আসে। সময়ে সময়ে কি গো বাবু, সে সজল ধারা জল সময়ে সময়ে আসে না, সব সময় জল পড়ে? সময় সময় আসে, তার মানে যখন সময় হলো সজল ধারা সিরিক্সি 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 সময় সময় সজল ধারা জল পড়ে। তারপরে সে তো তার ঢালাই মিক্সচার মেশিন। এখন ঢালাই মিক্সচার মেশিন এসে হাড়ার মধ্যে যেমন গুটি বালি সিমেন্ট দিবার পরে সে ভিতরে সেটা তারা গড়ে দেয়, গড়ে 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 যেমন বাবু সে মিক্সি মেশিনে সেরকম মিশানো চলছে ঢালাই মিক্সচার মেশিন। হ্যাঁ হয়। সেই রকম আমাদের মুখ দিয়ে যা কিছু সেবা করি না কেন, কুখাদ্য অখাদ্য যাই কিছু সেবা করি না কেন, যদি আলাদা আলাদা খাই আলাদা আলাদা কি বের হয়? তার মানে কি ভিতরে তো সে ঢালাই মিক্সচার মেশিনের মতো ঘরে ঘরে ঘরে। তারপরে সময় হচ্ছে সকালে 15টা হচ্ছে 4:30 5টা হয়ে গেছে, হুড় হুড়ি গিড় গিড় তো তালি গাড়ু বুড়িমাসি, আমি বললাম একটা হলো মূত্রদ্বার, বুড়িমাসি নতুন নাম দিয়েছে সজল ধারা। আর আমি বললাম পায়খানাদ্বার, সেটা হলো না নাম দিয়েছে ঢালাই করা মিক্সচার মেশিন। আগো দিদি সেটা ঢালাই মিক্সচার মেশিন নয়। দেখো তুমি যা বলেছো খুব ভালো বলেছো, সুখে থাকুক তোমাদের সব যন্ত্রপাতি। হ্যাঁ, তো কি বলছিলাম জানো? বলো, কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? বলো না, কোথা হতে এলে তোমরা, কোথায় তোমাদের ঘর? কিসের পাশারা দেখি মন্ত করি, কিসের পাশারা দেখি মন্ত বৃন্দাবন হতে এলাম যাব মথুরায়, বৃন্দাবন হতে এলাম যাব মথুরায়। দরিদ্র গীত হলো 500 রাখি দর, দরিদ্র গীত হলো 500 রাখি দর। তাই বুঝি? বৃন্দাবন হতে এলাম যাব মথুরায়, বৃন্দাবন হতে এলাম যাব মথুরায়। দরিদ্র গীত হলো 500 রাখি দর, দরিদ্র গীত হলো 500 রাখি দর, দরিদ্র গীত হলো 500 রাখি দর, দরিদ্র গীত হলো 500 রাখি দর। অবৈমাসি, তোমাদের সুন্দরী রমণী কি বললো? যদি দুগ্ধ ঘি তো বড় আমাদের মশলার ভিতরে আছে, মানে তোমাদের দুধ আছে? আগে দুধের ব্যবস্থা আমাদের। দেখো ছোটবেলা থেকে আমার মা খাইয়ে খাইয়ে আমার অভ্যাস করে দিয়েছে, দুধের নাম শুনলে খালি খিদে পায়। খিদে লেগেছে? আর এই সময় যা খিদে পেয়েছে, যদি একটু পেতাম তো। আচ্ছা কি দুধ খাবে বলো? দুধ তো দুধই হয়, দুধ আবার কি দুধ খাবে মানে? দুধ মাসি আমিও খাবো, কি আমিও খাবো। আমারও মুখে তো তোর মুখে শুধু খালি খাই খাই করে হচ্ছে। এক্ষুনি কি বলবো, 3.5 কেজি চালের মুড়ি খাই হচ্ছে। বলিস না ও না আমি বলো। আচ্ছা কি দুধ খাবে বলো? আরে দুধ তো দুধই হয়, আবার কি দুধ খাবো দুধ মানে? অনেক রকম আছে, যেমন ধরো উঠা দুধ,
আচ্ছা ভুষা দুধ, বসা দুধ, আচ্ছা মূলা দুধ, মূলা দুধ, কৌটা দুধ, কৌটা দুধ, এ বুড়ি ঝুলা দুধ। বুড়ি মানুষ তো ও আমার একটু হয় কোনো অসুবিধা নেই। আচ্ছা তবে সমস্যায় পড়লাম, প্রথমেই তুমি সমস্যায় ফেলে দিলে। কি গো? দুধ যদি উঠে যায় তো কেমন করে সেবা করবো? তুমি লাফিয়ে লাফিয়ে খাবে, লাফিয়ে লাফিয়ে খাবে। কতক্ষণ লাফাবো? হ্যাঁ? দুধকে গরম করলে কি ওঠে? দুধের স্বর উঠে, আচ্ছা ওই সরকে যদি 2-3 দিন রেখে দেওয়া হয় তারপর যদি আবার গরম করে কি বেরোয়? সে তো ঘি বেরোবে। কারণ সব সময় তো উঠে উঠে যাচ্ছে, এটা থেকে উঠে উঠলে ওটা ও থেকে তার মানে তোমার উঠা দুধ মানে ঘি। আগে হ্যাঁ, তারপরে দুধ নাকি মাঝে মাঝে বসে যায়। বসে বলতে দুধকে গরম করে যদি সাজা দিয়ে বসিয়ে দেয় কিসে পরিণত হয়? সে তো দই দই। হ্যাঁ সে যা কোন রকম চাপ না যা বুঝলো, এদিকে নড়ে নি আর এদিকে নড়ে নি। ও তার মানে বসা দুধ মানে দই। আগে হ্যাঁ, মূলা দুধ, ও নাভি। ও মাসি, তুমি আগে জিজ্ঞাসা করো এটা খোঁজ পাড়ে এসেছো গয়লা পাড়ায়, হ্যাঁ, হ্যাঁ। কার ঘরে মূলা দুধ আছে জিজ্ঞাসা করো, কার ঘরে দুধ মূলে জিজ্ঞাসা করো আগে। আচ্ছা প্রতিদিন তোমার মূলা দুধ আছে? দাদা কি ঘরে আছে, দাদা কি দুধ মূলে জিজ্ঞাসা করো আগে। হাই দেখো হাই সে দিদির আছে, ওই দিদি তোমার মূলা দুধ আছে? আছে আজ্ঞা। দই আগো, দই কি মূলা দুধ না? বলি শোন, সে মূলা দুধ মানে বুঝতে পারো নি আগো, সেতুটার যার মূলবে সেও থাকবে, আর যে মূলবে সেও থাকবে, আর অন্য কেউ নাই গো। সত্যি তুমি মাসি আর কেউ থাকবে না? আগো ঘরে পুলির ভিতরে কুকুনি কুকুনি। এই প্যাচের বুড়ি, প্যাচ প্যাচ কথা বলবে না। বলছি তো, আচ্ছা কি আছে গো? বুঝতে পারছি না যে বুঝতে পারছো না? দুধকে গরম করে সাদা দিয়ে বসিয়ে দিলে কিসে পরিণত হয়? দধি। সে তো দধি। ওই রকম করে দুধকে প্রথমে ওই দধিতে পরিণত হলো। যা দুধ গরম করলো ঢেলে দিল, পরের দিন দুধ গরম করলো ঢেলে দিল, পরের দিন দুধ গরম করলো তাতে আবার ঢেলে দিল, ঢেলে ঢেলে হাঁড়িতে ভর্তি হয়ে আছে। তারপরে বড় দেখে একটা খুব থেকে হাঁড়িতে বের করছে, সেইটাকে সেই আবার তার ভিতরে ঢেলে দিল, বসাটা মানে বসিয়ে গেছে। কি বলো তো? দধি। আচ্ছা আচ্ছা বসে দিবার পরে ঘরের কোণের ভিতরে যে কোনো একটা দেওয়াল ধারে নিয়ে চলে গেছে। তারপরে সেই এই তো একটা লম্বা জিনিস আছে, সে তো মন্থন দণ্ড। যাকে ঘোল মুদ্রি বলে। হ্যাঁ ঘোল মুদ্রি। সে হাড়ির ভিতরে একটা জাকি দিচ্ছে, আচ্ছা জাকি দিবার পরে বাপু এদিকে একবার টান, এদিকে একবার টান, এদিকে একবার টান, এদিকে একবার টান। সে শুধু এদিকে মুলে, এদিকে ও মুলে, আচ্ছা আচ্ছা। এদিকে মুলে। আরে সে তো ঘোল ঘোল। আগে হ্যাঁ, তার মানে তোমার ওই মূলা দুধ মানে ঘোল। আগে হ্যাঁ। তারপরে কৌটা দুধ। কৌটা দুধ মানে জানো নি? আচ্ছা এইরকম বয়স্ক ঠাকুমা কতজন আছে জিজ্ঞাসা করো। এখানে অনেকজন আছে, তুমি কি দেখতে পাচ্ছ? অনেকজন রয়েছে। আগে এদের দেখুন কজন করে ছেলে পুলে ছিল জিজ্ঞাসা করো। সাদার জন্য কজন করে? 8-10 জন আছে। অনেকে 8-10 জন 12-14 জন পর্যন্ত আগেকার মায়েতে ছেলে পুলে ছিল। হ্যাঁ, তারা কি করে মানুষ করেছে? বুকের দুধ খাইয়ে। ওদের বুকের খাওয়ার খাইয়ে সেই ছেলে পুলেদের মানুষ করেছে। আর এখনকার মায়েদের বলে হ্যাঁ আমার বডি নষ্ট হয়ে যাবে। এখন বাজারে গেছে যে বলছে শুনছো কি কি হলো? বলছে দেখো ভজার মা, তুমি সে মোনার দোকান পে যাবো, যা বলবো কি জানো তো? ল্যাকটোজিন 1, ল্যাকটোজিন 2, ল্যাকটোজিন 3, ল্যাকটোজিন 4। ও তার মানে বাজারে যে ওই যে 1 2 3 4 যেটা লেবেল লাগানো রয়েছে ওইগুলো কৌটা দুধ। আর ও বুড়ি, এ বুড়ি ঝুলা দুধ। বুড়ি ঝুলা দুধ। আগে হ্যাঁ, 2-3টা কাপড়ে যেভাবে এঁটে রেখেছো, আর যা গরমের তাপ পড়েছে মনে হয় সে একেবারে টক গন্ধ ছুটছে। আপনার সন্তান বুড়ি দুধ ফাটে না, ফুটে না, লিক করে না, গন্ধ হয় না। তাহলে আমি চেক করবো। কি করবে? আমি চেক করবো। কি করবো? তাই কি বলছিলাম জানো? কি গো? দোকান খোলো দেখি, খোলো খোলো দোকান পশরা খুলে খোলো দিচ্ছি, দেখি। দেখে নাও। ওই সত্যির কথা হাতে বলে দাও। সখী না হতে পার, তা নাই সে মুখাটের মাঝে। ও গোয়ালি দোকান খোলো দেখি, পশরা খোলো দেখি। হাতে সখী না হতে পার, তা নাই সে মুখাটের মাঝে। ও গোয়ালি, ও গোয়ালি দোকান খোলো দেখি।
দেখো তবে এইসব দুগ্ধ কিন্তু আমার পছন্দ নয়। বলিস না। সদ্যজাত গাভীরটাকে দহন করা দুগ্ধ ছাড়া আমি কোনোটাই পছন্দ এ করি না। পুরা ঝোলা দুধ বলতে কি বুঝতে পারছো পুরি? কি গো বুঝেছি আজ তুমি কাঁধে করে বাঁকে করে দধি দুগ্ধের পছন্দ আগে বয়স হয়েছে মানে এর মাথায় করে যদি দুধ নিয়ে যেতে পারবো, কি করে যাবো? বাঁকে করে, অর্থাৎ বাঁকের দুধ যদি সীতাতে ঝুলে থাকে সে কি কখনো বন্ধ হতে পারে? তার মানে সবসময় বাতাস খাচ্ছে। আবার ঝুলে আছে মানে তো ওই দ্বারা বাতাস খাচ্ছে না কি ও? ওই বুড়ি দুধ বন্ধ হবে হ্যাঁ না কখনো ফাটে না লিক করে না, গয়লা কোনোদিন নিজের দুধকে বা নিজের দইকে টক বলে না, কখনো না। কখনো না। তো আমি কি বলছিলাম জানো কে তুমি? আমি তো বুড়ি গো। তাই নাকি? কে তুমি? কে তুমি তন্দ্রা হারানি? কে তুমি তন্দ্রা হারানি? দাঁড়িয়ে আমার চোখে লাগে রানা রে পুষ্প লাগে দেখো চম্পা বরণী। কে তুমি? কে তুমি তন্দ্রা হারানি? কে তুমি তন্দ্রা হারানি?
আমার চোখে জাগে রাঙানে মন পুষ্প লাগে কে তো চম্পা বারানি কে তুমি চম্পা হারানি কে তুমি চম্পা হারানি বলো জানো তুমি কে? কে তুমি? তুমি কার ঘরে? তোমার পরিচয়টা শীঘ্র করে দেবে। আমি তো বুড়ি গো। তোমাকে তো আমি জানি চিনি, কিন্তু ওই যে সুন্দরী রমণী নীলবাসন পরিধান করা। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, ওই নীলবাসন পরিধান। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, নাম ঠিকানা বলে দিচ্ছি, পরিচয় দিয়ে দিচ্ছি। কোনটা থেকে গেট নিচ্ছে একটু দেখো, একটু হরে কৃষ্ণ রাধেশ্যাম হরি বল হরি বল। হরে কৃষ্ণ নামটা দেখো, হরে কৃষ্ণ হরে নামটা কৃষ্ণ। থেকে বসতে পারে, নামটা একটু কমে রাখো তো দেখো। চলো চলো চলো। হরে কৃষ্ণ রাজা রাধেশ্যাম বলো না জি। হ্যাঁ বলো বলো বলো, ভালো করে শোনো। বেশ, তবে বলো। আখি চানক বুড়িমার গানে মুগ্ধ হয়ে 20 টাকা দিয়ে পুরস্কৃত হচ্ছেন। আখি চানক বুড়িমার গানে মুগ্ধ হয়ে 20 টাকা দিয়ে পুরস্কৃত হচ্ছেন। আপনাদের এই পুরস্কারগুলো আমরা আশীর্বাদ হিসেবে মাথায় তুলে নিলাম। গোবিন্দের কাছে প্রার্থনা করি, মায়ের কাছে প্রার্থনা করি, সবার যেন মনোবাসনা পূর্ণ হয়, কৃষ্ণ চরণে গোবিন্দ চরণে মতি থাকে, এই প্রার্থনাই করি। আর সবাই মিলে দুটি বাহু তুলে সমর্থন করে বলুন, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। যে বাবু আশীর্বাদ করলেন এই পুরস্কার দিয়ে, ওনার পুরস্কার আমরা শিল্পীরা আশীর্বাদ হিসেবে মাথা পেতে নিলাম। আপনারা আমাদের এইভাবে আশীর্বাদ করুন যেন আপনাদের মনে কোঠে এইভাবে আনন্দ দিতে পারি, আনন্দ দিতে পারি। বল হরে কৃষ্ণ। তোমার পরিচয়টা শীঘ্র করে দাও। বলিও সখী, পরিচয়টা দিয়ে দেন। শোনো রানী কুমারী, তুমি শোনো, ভালো করে শোনো, ভালো বলো, শোনো মোদের কথা।
আমি যেটা শুনলাম সেটা কি আপনারা সবাই শুনেছেন? ওই সুন্দরী রমণীর নামটা কি বললো গো? শুনতে পাচ্ছি না, শুনতে পাচ্ছি না, সবাই মিলে একসঙ্গে। রাধা? ও মা, এতগুলো সুন্দরী রমণী সেজে এসেছে, কে যে আমার সেই রাধা আমি চিনতেই পারছিলাম না, যদিও ওর দিকে আমার একটু বেশি টান। সাংঘাতিক ছেলে রে বাবা। তো যার জন্য আমি এখানে এসেছি, বেশি টেনশন। কি তোমার ঢং যেন ওই এই আমার আমার সেই প্রেমময়ী রাধা। তাহলে যাকে আমি খুঁজছি তাকে আমি পেয়ে গেছি। কি তোমার ঢং যেন ইট ভাটাচ্ছ। এবার তুমি তোমার জীবন রাধা, মাঝখানে বড়াই বাধা। এ লাঠিরও বাপ যেমন আর পুরি মাসিরও বাপ তেমন। আমি যেমন বললাম যে তুমি তোমার জীবন রাধা, বুড়ি মাসির অবস্থা দেখো, স্ট্যাচু হয়ে গেছে মনে হয়। কি হচ্ছে? ব্যাপারটা কি হলো? তোমাকে কি আমি এখানে বাধা দেওয়ার জন্য পাঠিয়ে দিয়েছিলাম? বলে যাই ছোকরা, কতদিন না বিক্রি করতিছ? কেন, কি হয়েছে? আমার গান কান্ড কিছু আছে? এখন আমি যুগে যুগে না বিক্রি করি, সত্য বলি শোনো, তুমি যুগে যুগে হতে পারো একবারে ছোট্ট শিশু, এখন কিছু তোমার গান কান্ড কিছু হয় কেন, কেন? বিক্রি করতে খুব তাড়াতাড়ি নিয়ে না বিক্রি করতে হয়। বলি শোনো, এই দাদা ভাই মা মানসিদের জিজ্ঞাসা করো, যদি এই গ্রামে কেউ একটা নতুন পাকা বাড়ি তৈরি করতে হয়, কোথায় পারমিশন নিতে হয় গো? অঞ্চলে। দেখেছো? হ্যাঁ, তা নিতে হয়। কোথায় বললো? অঞ্চলে নিতে হয় তো কি আচ্ছা হয়েছে? কোনো এই দাদা ভাই যদি নতুন একখানা গাড়ি নেয়, কার কাছে পারমিশন বা লাইসেন্স করতে হয়? সরকারের কাছে লাইসেন্স করতে হয়। সরকারের কাছে লাইসেন্স করতে হয়। তাহলে এই তুমি যে নাবি এসে বলে তুমি তোমার জীবন রাধা, মানে বুড়ির সঙ্গে একটা পারমিশন করার কোনো প্রয়োজন নেই। বলে কি ভেবে ছোটা, এই ভেবে ছোটা কি? দেখো, তোমরা মেয়েরা একটু ঝগড়ুটে হয় এটা জানি, তাই বলে এরকম ঝগড়া করছে। দেখো দেখো, একটা কথা বলি। বলো একটা কেন, তুমি 10টা আচ্ছা, কথা এই শুনবো। এই পুরো বয়সে এত ছটপটানি গরমে ভালো নয়। কখন বলি শোনো, একবারে মাঝে কথা বলুন। তোমার কত বান্ধবীরা আছে, আমার অস্ত্র সত্যি তুমি আমার জীবনে লাথা করো, আমি তোমার এবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনে শোনো, যাবো। শোনো, তোমার বান্ধবীরা এসেছে, দেখো চুপচাপ সবাই মন দিয়ে শুনছে, দেখো, আর তুমি নাবিক এখানে গো। ছটপট ছটপট করছো। কি হয়েছে কি তোমার? ও নাবি, কি হয়েছে? একটা কথা বলবো। কি, শীঘ্র করে বলো। আমার উত্তম কুমারকে খুঁজে দাও। হ্যাঁ? কাকে? আর উত্তম কুমারকে খুঁজে দাও, আমি তো বিচিত্রা সেন। কি বললা? বিচিত্রা সেন? শুনেছি উত্তম কুমার আর সুচিত্রা সেন জুটি। ইনি নাকি সুচিত্রা সেনের ছোট বোন বিচিত্রা সেন। দেখো, তুমি যদি উত্তম কুমারকে ভালোবেসে থাকো, এখানে এতজন রয়েছে, কোথায় তোমার উত্তম কুমার আছে তুমি খুঁজে নেবে। ও মাসি, কি গো? ওই দেখো তোমার উত্তম কুমার বসে আছে। আমার মনে মনে তো। কি সুন্দর হাসছে গো। আমার ছোট মনে ও নাবি, কি হয়েছে? বলি শোনো, বলো বলো। আমি হাইসে ঠাকুমার কাছে একটু পান দপটা খেয়ে আসি। আচ্ছা, তুমি তোমার তাড়াতাড়ি রাধারানী পরিচয়টা ভালো করে নিয়ে নাও। ঠিক আছে। আর যদি উত্তম কুমারকে খুঁজে পাই তো ভালো, তা নাহলে আবার আমি ঘুরে চলে আসি। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। চলো, লাঠির মাপ দিয়েছি, লাঠির ওদিকে তুমি ওদিকে রাধারানী। ও সখী, একবার রাধারানীকে এর সঙ্গে একবারে মেলামেশা করতে দিবে না, ঠিক আছে? ও নামি, বলো। চালিয়ে যাও। আচ্ছা, একবারে কাছাকাছি চলবে না। ঠিক আছে। ওগো তুমি তোমার জীবন রাধা। ভালো করে চালিয়ে যাও। হ্যাঁ, কাছাকাছি নয়। হ্যাঁ। ওগো তুমি তোমার স্বপ্ন রাধা। রাধা একবার উত্তম কুমার কথা জানো না? আজ আধা।
রাখি তোমার জন্য তুমি বাবা মাঝে দেখে করে তুমি তোমার মহান রাধা তুমি তোমার স্বপ্ন রাধা আমার সোনামণি আমার মনোমণি আমার নুরুন আমার তুরুলা আমার মনোমণি ও বুড়িমা আজ্ঞা ভালো ভালো খুব ভালো উত্তম কুমারকে পেয়ে গেছো আগমন উত্তম কুমার এদিকে ভাড়ের মধু সব শেষ ভাড়ে আর মধু নাই সব শেষ করে দিতে গো মাসি কি হয়েছে আগমন রাধা রানীকে নষ্ট করে দিতে গো এই ছোড়া বলছি কি ভেবেছো তুমি কি ভেবেছো আমি বাড়ি চলে যাচ্ছি বলি ও রাধে আমি বাড়ি চলে যাচ্ছি তোমার শাশুড়ি মাকে আমি সব বলে দেবো মাসি, তোমার দেখো। এই ছোড়া তোমার সাথে বলে না মাসি তোমার ওগো না যাইও না দূরেতে তোমার একদিন কি হবে? একলা মনে রহে না না যাইও না দূরেতে একলা মনে রহে না ও গো মাঝি তুমি সোনা কাছে সোনা তুমি মাঝি চলে গেলে ভালো লাগে না তুমি মাঝি চলে গেলে বারবার করবো না ওগো তুমি মাঝি চলে গেলে ভালো লাগে না তুমি মাঝি চলে গেলে বারবার করবো না ওগো না যেও না দূরেতে একলা মনে রহে না ওগো মাঝি তুমি সোনা কাছে এসো না তোমার কাছে এসো না তোমার কাছে এসো না তোমার কাছে এসো না দেখো ও নাবিক দেখো তুমি রাধা রানীর সঙ্গে যদি ওরকম করো আচ্ছা দেখো আমি বুড়ি হচ্ছে বলে তুমি ওর সহ গেল কিছু নাই তুমি বলো আচ্ছা ওই অবধি মাসি, আমি তো দেখলাম আচ্ছা দেখো মোর একটা কীর্তন কীর্তন জাগে নিয়ে যাও দেখো জড়িয়া ধরো মোর প্রাণটা কিন্তু হাউ করে উঠছে হ্যাঁ সেটা আমি জানি গো সেই জন্য হাউ দেখেছিলাম। করে উঠছে হ্যাঁ গো দিদি সত্যি ও বুড়ি মাসি, আগে তখন কি দেখলাম জানো সেখানে উত্তম কুমারের সঙ্গে তুমি আমার মনে 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 মানে তুমি সব দিকে লক্ষ্য রাখছো দেখো তোমায় ভীষণ ভালোবাসি তোমাদের সবকিছু আমি ভীষণ ভালোবাসি এই জগৎ সংসারের সবাইকে আমি ভীষণ ভালোবাসি তুমি চলে এসো আমাকে ভালোবাসো হ্যাঁ সত্যি 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 হ্যাঁ ও বন্ধু কালা চাঁদ কি হলো কি কি মায়া লাগাইছো পিরিতি শিখাইয়া আমায় পাগল বানাইছো শিখাইয়া আমায় পাগল বানাইছো বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো বন্ধু কালা চাঁদ কি মায়া লাগাইছো শিখাইয়া আমায় পান্থা
বলে লাগাই তুই আমার এই দেহে আগুন যা করি ধোঁয়ায় অঙ্গে আমার কাছে বলে লাগাই তুই আমার এই দেহে আগুন করি ধোঁয়ায় অঙ্গে আমার কাছে তাই নাকি? আলো বাতার টানে মনটা উড়াইছো আলো বাতার টানে এর মনটা উড়াইছো হরে কৃষ্ণ। যিনারা আমাকে পুরস্কারে পুরস্কৃত করলেন বা আমাদের শিল্পীদের পুরস্কারে পুরস্কৃত করলেন, উনাদের পুরস্কার শুধু পুরস্কার নয় বা 10 টাকা 20 টাকা শুধু টাকা নয়, এই শত শত জন্মের আমার সৌভাগ্য আপনাদের পদসেবার জন্য আপনাদের চরণ তলে আমি আসতে পেরেছি। আপনাদের এটা শুধু পুরস্কার নয়, আশীর্বাদ হিসেবে আমরা মাথা পেতে নিলাম, মাথা পেতে নিলাম, মাথা পেতে নিলাম। দেখো তাহলে আমার পরিচয়টা শুনে নাও কেমন? এবার তাড়াতাড়ি তোমার পরিচয়টা দাও। বৃন্দাবনে আমার বাড়ি, আমার পিতার নাম নন্দরাজ, মাতার নাম যশোমতী, আমার নাম কৃষ্ণ, আমি হলাম গোলকের পতি। বুঝলে তো? কি বলছো বলো? আমার নাম কৃষ্ণ, আচ্ছা। আমার পিতার নাম নন্দরাজ, আচ্ছা। মাতার নাম যশোমতী, আচ্ছা। বাড়ি আমার এই বৃন্দাবনে, আমি হলাম গোলকপতি। ও তোমার পিতা নাম নন্দরাজ, হ্যাঁ। আর তোমার নাম কৃষ্ণ। হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা এবার আমাদের পারাপার করতে তোমার পারাপার করবো বলে এসেছি, তবে কি জানো? আমার কাছে এমনি এমনি পারাপার হওয়া যাবে না। তাহলে কি? কড়ি লাগবে, কড়ি। কি লাগবে? 16 আনা কড়ি। করি। হ্যাঁ। করি। ওই কানা দেব করি পারি কদম ভক্ত কান্তানি তাহলে বলছি শোনো, কি গরু? একে চন্দ্র। আচ্ছা নাবি কি খেয়া বাইতে মানে পারাপার করতে আসছে না, সব কি করতে আসছে ও? আচ্ছা একে চন্দ্র আছে কি না? আগে আইসিডিএস স্কুলে ভর্তি করে দিব, ভর্তি করে দিব আইসিডিএস। দেখো একে চন্দ্র আছে, একটি চন্দ্র আছে, আচ্ছা। আর ওই একটি চন্দ্র বাদে রয়েছে, আমি রয়েছি, আমার নৌকাখানা রয়েছে, আচ্ছা। এগানাতে পারাপার করতে আমি পারবো না। পারবে না? আচ্ছা তুই আনা দেবো। দুই আনায় দুটি পক্ষ রয়েছে, একটি হলো কৃষ্ণ পক্ষ আর একটি হলো শুক্ল পক্ষ। দুই পক্ষ সমান সমান হয় না, আমরা দু পক্ষ সমান সমান নেই, তাই দুই আনাতে পারাপার করতে আমি পারবো না। দুয়ানাতে হবে না, হবে না। ওটা তিন আনা দেবো করি পার কদম কান্দারি তিন আনায় পারবো না। শোনো গো, ও পুরী সোনা। দেখো প্রত্যেকটি মানব এখনো 3টি গুণের অধিকারী হতে পারে না। শত রজতম এই 3 গুণের অধিকারী না হলে গোবিন্দের নৌকায় পারাপার হওয়া যায় না। তাই নাকি? বলি ও সখী, তোমার কাছে আছে দিক দিয়ে দাও কিছু, আমি 3 আনা দিয়েছি। হো 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 হো। লা 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 লা। সারানা দেব
হ্যাঁ গো। আচ্ছা পা দানা দিলাম। পা দানা প্রত্যেকটি মানবের শরীরে পঞ্চভূতের বাসা রয়েছে। খিতি, অপ, তেজ, মরুদ, ভোগ। এই পঞ্চভূতের বাসা ধরে না গেলে মন স্থির হয় না। মন স্থির না হলে গোবিন্দের নৌকায় পারাপার হওয়া যাবে না। পা দানা তো হবে না। হবে না। বলি ও সখী গো, ও ল ল ল লি, না না না, বি 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 বিশাখা বিশাখা। মানে কতদিন জীব ছিল না এটা পা দানা গান হয়ে গেছে। তাই নাকি? আচ্ছা ওসব কথা থাক, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি দিয়ে দিচ্ছি। আম পাকা জাম পাকা পাকায় আনারা। আচ্ছা। আম পাকা জাম পাকা পাকায় আনারা। হ্যাঁ। আবার দধি দুধ নষ্ট হলে হয়ে যাবে লস। দধি দুধ নষ্ট হলে হয়ে যাবে লস। আম পাকা জাম পাকা পাকায় আনারা। আম পাকা জাম পাকা পাকায় আনারা। দধি দুধ নষ্ট হলে হয়ে যাবে লস। দধি দুধ নষ্ট হলে হয়ে যাবে লস। আনানাতে কপনি আদর তো তাড়াতাড়ি। হয় আনাতে কপনি আদর তো তাড়াতাড়ি। ওই হয় আনাতে করি না জনয়া বলরিয়া ছড়া। ওই হয় আনাতে করি না জনয়া বলরিয়া ছড়া। ভয়ানাতে নিজের মানা বলো বলো কাল শোনা। ভয়ানাতে নিজের মানা বলো বলো ও কাল শোনা। ছয়ানাতে কি মানা রয়েছে জানো? কি মানা? ষড়রিপু তোমাদের এখনো বশ মানি না। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই ষড়রিপু বশ না মানলে গোবিন্দের নৌকায় পারাপার হওয়া যাবে না। তাই নাকি? আমি সাধনা দিচ্ছি। সাধনা সাথে সমুদ্র রয়েছে। নদী দুগ্ধ সুরা সর্পি ফুলাবল জল। একটা নদী পার হতে পারছো না, নাবিক নাবিক করে ডাকছো রাত্রি 12টার সময়। তোমরা হবে সাত সমুদ্র পার। নেপাল তাই নাবিক বলো বলো বলো। তোমাকে আমি দেবো, আমার প্রাণ খুলে দেবো। আপনাদের পুরস্কার আমরা কত, কত, কত? আশীর্বাদ হিসেবে মাথা থেকে দিলাম। ও নাবিক, ও রাধে, আমি তোমায় বাড়ি বাড়ি করি দিবানা। আমি তোমায় বাড়ি বাড়ি করি দিবানা। তবে ছোটর কাছে তুমি দেখা দিও না। ও নাবিক, ও নাবিক, কৃষ্ণ ভালোবেসে তোমার হলো জীবন নাম। কৃষ্ণ ভালোবেসে তোমার হলো জীবন নাম। ভালোবাসার জন্য পেলে কলঙ্কিনী নাম। ও নাবিক, ও নাবিক, নাবিক তোমায় দেবো আমি আর আনা। নাবিক তোমায় দেবো আমি আর আনা। আর আনা করি নই পার করো না। ও নাবিক, ও কি হয়েছে বলেন? আর আমায় পারাপার করতে আমি পারবো না। কেন? আটা নয় হয় আধুলি। আচ্ছা। আধুলির আটা কেটে দিলে পড়ে থাকে ধুলি। আচ্ছা। আর যদি তোমরা সমস্ত প্রজাগণ মিলে তোমাদের চরণে ধুলি আমার মস্তকে দিতে পারো, তবেই আমি পারাপার করে দেবো। না হলে কিন্তু হবে না। বলছি দেবে শোনো, তোমাদের চরণ ধুলি ও আমার নাবিক, আমরা সখী করতে আমরা কি কেউ পা ঝুল দিতে পারবো না। তাহলে হবে না। বলছি শোনো, আটানা তো হবে না। হবে না। বলি ওই রাধে গো, আমরা আটানা দিয়েছি কিছু হবে না বলছে, কিছু দিয়ে দাও তো। ঠিক আছে, আনটাই দিয়ে দিচ্ছি। হ্যাঁ দেবে? হ্যাঁ গো। আছে তোমার কাছে? আচ্ছা নাবিক, বলো। যখন থেকে আমাদের সমস্ত সখীরা বলছে হ্যাঁ যে আনা দেবে, তুমি কি বলছো? হবে না, হবে না, হবে না। এর আবার বাক শুরু হয়েছে।
বলছি ছোটবেলায় কি তোমার মা তোমার মুখে মধু দেয়? ওই হবে না দিয়েছে না করলার জুস দিয়েছে? এবার ঠিক হয়েছে। এই মুখ সামলে কথা বলবে। ছোটবেলা আমার মা আমার মুখে মধু দেয়নি, হবে না দিয়েছে, না হলে করলার জুস। মা সত্যি দিত। আচ্ছা আমার মা না হয় আমার মুখে মধু দেয়নি, হবে না দিয়েছে, না হলে করলার জুস দিয়েছে। তোমার মা তোমার মুখে মধু দিয়েছিল? খাঁটি মধু দিয়েছিল। কোথায় ছিল? দোকানে কাঠের বোতলে না প্লাস্টিকের বোতলে? না গো, ওই গাছে চড়ে মৌচাক থেকে মধু পেড়ে এনে দিয়েছিল। শুনেছো তো মা গাছে চড়ে মৌচাক থেকে মধু পেড়ে এনে দিয়েছে? হ্যাঁ গো। বাবা সেই জন্য তুমি খাঁটি মধু পেয়েছো, আর খাঁটি মধু পেয়ে না একেবারে খড়পড়ি মধুমুখী হয়েছো। আর ওই জন্য তুমি হবে না বোকা হয়েছো। এই জন্য বলে মেয়েরা ভীষণ ঝগড়ুটে। দেখো ঝগড়া করতে করতে গায়ে এইবার মনে হয় গন্ডগোল একটা। আচ্ছা বলো এ কথা তুমি কেন বলছো সোনা? শুনবে শোনা, বলো না সোনা। তাহলে বলছি শোনো শোনা। বলো বলো। তোমার রঙ দেখে রে তোমার কি হয় রে? আমার রঙ জলে জলে জলে। হ্যাঁ গো। হায় রে না বিপরি মুঝে পার করে দে। হায় রে না বিপরি মুঝে পার করে দে। পুরো একটা বলেই ছবি। একেবারে ছবি নিয়েছে। ছবিটা পড়েছে না আজকে। আচ্ছা গত কয়েকদিন ধরে চলছে তালন্দ মাতার মন্দিরে পুজো হয়েছিল। মা হ্যাঁ, এখনো শেষ আর মা হয়নি। শীতলা নাকি গো? মা মনসা এসেছিল? ছিল ছিল কি না? না মনে হয় ওই জন্য মনে হয় তো রেখে এত বেলা এই রাধারানীর ঘাড়ে বসেছে। হ্যাঁ এ কোথায় কি করে দিতে জানে? নাগিনী সেটি ছবল মারবে মারবে ভাব। দেখো তুমি যদি নাগিন হতে পারো আজ তোমার জন্য বিন বাজিয়ে সাপুর হয়ে আমি সব পিস নিয়ে। আর আমি তোমার যেখানে সেখানে একশো বলেই ছবি করি। এ তো জায়গা মানবে না, যেখানে সেখানে ছবল মারবে। হ্যাঁ। দরকার নেই এর সঙ্গে লাগিয়ে। তুমি কত দিলে? নয়ানা নয়ানে হবে না, নববিধা ভক্তি তোমাদের এখনো আসে না। শ্রবণম কীর্তনম বিষ্ণু শরণম পাদ সেবনম অর্চনম বন্দনম সখ্য দাস্য আত্মনিবেদনম। এই নববিধা ভক্তি না এলে গোবিন্দের নৌকায় পারাপার হওয়া যাবে না। বলে সত্যি হ্যাঁ বলো। 10 আনা দিয়ে দাও তো। দর্শনা দেবো। হ্যাঁ দিয়ে দাও। দর্শনায় হবে না। দেহের 10টি ইন্দ্রিয় বাদী রয়েছে, চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক। এমন করে দেহের 10টি ইন্দ্রিয় বাদী রয়েছে, হবে না। দর্শনাতে হবে না। না গো না। আজ 11 আনা দেবো না বিন্দু মন্দির। 11 আনা দেবো না বিন্দু মন্দির। আরে ওরা লাখের মধ্যে যাইবই। আরে ওরা লাখের মধ্যে যাইবই। 11 আনা দেবো না বিন্দু মন্দির। 11 আনা দেবো না বিন্দু মন্দির। আমি না করি না তোদের পারে করি না। তোদের পারে করি না।
শোনো, 11 আনাতে পারাপার আমি করতে পারবো না। কিসের মানা রয়েছে? একাদশীবাদী রয়েছে। তাই নাকি? হবে না, হবে না? হবে না। আচ্ছা, 12 আনা? দ্বাদশ সূর্যবাদী রয়েছে। হবে না। ওরে 1 2 3 4 5 6 7 8 9 10 ওই 13 আনা আছে মানা, শোনো গো, ও শোনা। ওই 13 আনায় আছে মানা, 13 আনায় পার করি না। তেরো আনায় ত্রয়োদশীবাদী রয়েছে, তাই 13 আনায় পারাপার করতে পারবো না। মোহন চালক মহাশয় এই বুড়ির গানে মুগ্ধ হয়ে 10টি টাকা দিয়ে পুরস্কৃত করছেন। আশা করি আপনারা সবাই হরি ধরি সহকারে 13 আনা তো হবে না, ত্রয়োদশীবাদী রয়েছে। 13 আনা তো হবে না? না গো, না। হবে না? হবে না। ওরে মনেরই দরজা খুলে দিল। এই আমি প্রবেশ করে গেলাম। ওগো বাইরে থেকো না তুমি আচ্ছা, চলে এসো প্রাণের ঘরে। বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। দরজা খুলে দিলাম, বাইরে থেকো না তুমি চলে এসো প্রাণের ঘরে। বুঝে নাও আমি কে তোমার, বুঝে নাও আমি কে তোমার। তোকে আনাকে করি, তাই করো কাটারি। তোকে আনাকে করি, তাই করো কাটারি। তাই করো কাটারি। ওই 14 আনায় পার করি না। শোনো গো, বুঝো না। ওই 14 আনায় আছে মানা, তাই 14 আনায় পার করি না। তাই 14 আনায় পার করি না। তোকে আনাকে মানা, বলো বলো প্রাণ সেনা। তোকে আনাকে মানা, বলো বলো প্রাণ সেনা। বলো বলো প্রাণ সেনা। 14 আনায় কেন হবে না জানো? কেন গো? বলবো তার আগে একটা কথা বলো দেখি। কি গো? তোমরা মেয়েরা কি ভীষণ কঞ্জুস হও? আই আমার বাজে কথা বলবে না। বাজে কথা বলছি? কি গো, আমি বাজে কথা বলেছি? বলিও দিদি গো, মেয়েরা নাকি কঞ্জুস হয়, কথাটা কি ঠিক? ঠিক কথা কেন বলছি শোনো। সবাই না বলতেছে। হ্যাঁ, সবাই না বলছে। আচ্ছা একটা কথা বলি, বলো। মনের দরজা খুলে দিল এ বুড়ি। কি গো বুড়ি এই মুহূর্তে তোমাদের দলের লোক? তাহলে রুমালের গিট খুলে 16 আনা পরিপূর্ণ করলো না। তাহলে এ বুড়ি মাসি কি কঞ্জুস নয়? গিফটে একটু গিফটে আছে, তাই না? মনের দরজা খুললো কিন্তু আনা দিল না সঠিক। দেখো, হবে না গো, হবে না। তুমি কত দিলে? 14 আনা। 14 আনায় 14 ভুবন বাজি রয়েছে, তাই পারাপার করতে পারবো না। আমি এরকম হিজড়া নাবিক বাবু মোর ঠাকুর দাদা। হ্যাঁ, দেখতে পাবে। দেখো, যখন সিগাও কি করেছিল, আঙুর ফল পাড়ার চেষ্টা করেছিল। যখন পারতে না পারলো তখন তার নাম দিল কি না আঙুর ফল টক। এখানে তুমি অনেক কিছু বলবে, এটা জানতাম। আনা দিচ্ছ না সঠিকভাবে, তুমি আনা দিচ্ছ না, যখনই পারছো না হিজড়ে নাবিক অনেক কিছু তুমি বলবে। আচ্ছা, একটা কি লোকের কথা রাখা যায়নি গো? কি? হবে না, হবে না, হবে না। শোনো শোনো, তোমায় কি বলবো জানো তো? কি? নাবিক আমার ভালো। এই সখী বলছে। ও মায়েরা, তারপরেরটা বলে দেবো? নাবিক বলে দেই। আরে কি বলবে বলো না। ওই বংশের মতো কালো। আরে আয় 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 দক্ষিণাদি। আরে আয় 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 দক্ষিণাদি। দক্ষিণাদি দিনা দিনা দক্ষিণাদি। দক্ষিণাদি দিনা দিনা দক্ষিণাদি। নাবিক আমার ভালো। ওই বংশের মতো
রাধে আমার ভালো ওই পরের রাধে এই রাধে আমার ভালো কালো আমায় বললো এই আই 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 রাধে রাধে এই আই 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 রাধে রাধে ওই রাধে রাধে দিনা দিনা রাধে রাধে এই রাধে রাধে দিনা দিনা রাধে রাধে নাবি গামা ভালো ওই কাছে ভালো নাবি গামা ভালো একদিকে বলছে নাবিক আমার ভালো আমার বলছে ওই বক্সের মতো কালো দেখো কালো কালো বলে রূপের অহংকার বলো না কালো আছে বলেই কিন্তু আলোর প্রকাশ পায় তাই কি বলছিলাম জানো কি বলছো গো? ওই কালো কালো বলো না রবি সোনার ঝি বিধাতা করেছে কালো আমি করবো কি কালো কালো বলো না গো সোনার ঝি বিধাতা করেছে কালো আমি করবো কি কালো তোমার কালো চুলে মাথাতে অতি শোভাবান কালো যে ওই যমুনা জল পলকে খায় কালো মেঘে বৃষ্টি হলে জগৎ জোড়ায় তাই কালো কালো বলো না গো শোভাবান বিধাতা করেছে কালো আমি করবো কি ও গো কালো কালো বলো না গো শোভাবান বিধাতা করেছে কালো আমি করবো কি বিধাতা করেছে কালো আমি করবো কি দেখো কালো তোমার ওই নয়নমণি তুমি জগৎ দেখতে পাও কালো চুলে তোমার মাথাতে তোমাকে দেখতে সুন্দর লাগে কালো ওই যমুনার জল যে যমুনার জল বৃন্দাবনবাসী পান করে সবাই জীবন নির্বাপন করে আর কালো মেঘে বৃষ্টি যখন হয় তখন এই গরম জগৎ সংসারটা জুড়িয়ে যায় তাই কালো কালো বলে অহংকার করো না কেমন তো কত আনা দিলে 15 আনা 15 দিনে এক পক্ষকাল বাদি রয়েছে হবে না বলো আনা তো হবে না হবে না গো। তবু আমি এক এক করে তোমাকে তো আমি সবই দিলাম বাবু তাই তুমি বলতে চাইছো 16 আনা দিলে কিছুই হবে না তাই আমি আপনাদের কাছে যা ছিল সবই তো উজাড় করে আমি সত্যি করে তোমাকে দিয়ে দিয়েছি তাই বুঝি একটু উপায় করে দাও আমরা হার মেনেছি গো আমরা হার মেনেছি তাই মেনেছি গো আমরা হারি মেনেছি তবু 16 আনা পরিপূর্ণ করে দিলে না শোনো গো ভগবান ভক্তের দুটো জিনিস কখনোই সহ্য করতে পারেন না এক হলো কোনো ভক্তের অহংকার দুই হলো কোনো ভক্তের ভক্তি ভরা চোখের জল এমন করে তোমরা সবাই পদতলে বসেছ এসো উঠে এসো বড়াই মাসি উঠে এসো রাধারানী সখীরা তোমরা সবাই উঠে এসো উপায় একটা করে দেবো তবে কি জানো এই তোমাদের মতো এই জগৎ সংসারের মানবের যখন থাকে না কোনো উপায় অবশেষে সবাই এসে পড়ে গোবিন্দের পায় সুখের দিনে ভগবানকে সবাই ভুলে যায় জীবনে যখন দুঃখ জ্বালা যন্ত্রণা আছে ছুটতে ছুটতে যায় ঠাকুর ঘরে ঠাকুরের ঘরে গিয়ে আর ছাড় খেয়ে পড়ে গোবিন্দকে বলে গোবিন্দ
এ দয়াময়, কেন এত জীবনে দুঃখ জ্বালা যন্ত্রণা তুমি দিয়েছো বলো না দয়াময়? তোমার চরণে কি অপরাধ করেছি? ভুল করি আমরা, দোষ চাপিয়ে দিই গোবিন্দের উপরে, সমস্ত দেবদেবীর উপর। শোনো গো শোনো, যার কেমন কর্ম তার তেমন ফল তো হবে, ঘুরে ফিরে হলেও ঠিক আসবে। তবে রাধারানী হলো রাজার কন্যা, বিশ্বভানু রাজার কন্যা বলে মনে অহংকার থাকলে চলবে না। তাই মনের অহংকার দূর করবার লাগি আজ এই মুহূর্তে গলায় বস্ত্র দিয়ে, আজ এই মধুর মধুর বৃন্দাবনে যতজন মায়েরা, বাবারা, বৌদি ভাইরা, দাদা ভাইরা রয়েছেন, প্রত্যেকের কাছে ভিক্ষা চেয়ে নিয়ে এসে সোনাটা পরিপূর্ণ করে দিলে তবেই আমি পারাপার করে দেব। ও প্রভু, তোমার কাছে করেছি আমরা কত ললনা, কত ছলনা, নিজ গুণে আমাদের ক্ষমা করে দাও প্রভু, ক্ষমা করে দাও। আমাদের প্রেমময়ী রাধারানী হলে রাজরানী, তাই যত অহংকার থাক না কেন কোনো শুভ কর্ম করতে গেলে কিছু ভিক্ষা করে নিয়ে সেদিকে সেই শুভ কর্ম করা যায়। এমন যদি মহোৎসব দেওয়া যায়, ভক্ত সেবা দেওয়া যায়, সে ভক্ত পুণ্যের চেয়েও খুব পুণ্যবান। কিছু ভিক্ষা দাও গো, যাও রানী, যাও। এই বৃন্দাবন বাসীর কাছে থেকে ভিক্ষা করে নিয়ে এসে 16 আনা করে দিয়ে আমরা কিছু ভিক্ষা দাও। কিছু ভিক্ষা দাও। কেউ উঠবে না, সবার কাছে যাবে, সবার কাছে যাবে, আপনারা কেউ উঠবেন না। মা মাসে সবাই ওইখানে বসে থাকুন, যেটা স্থানে বসে থাকুন। কিছু ভিক্ষা দাও, চলে আসুন, আসরে চলে আসুন, সেটা এখানে নিয়ে আসরের মধ্যে চলে আসুন। এই গ্রামবাসী কমিটি বৃন্দ বাবুরা মঞ্চে চলে আসুন।
যে সিধাটা থালাটা নিয়ে চলে আসে ওই থালাটা নিয়ে এখানে চলে আসে একটা সিধে নিয়ে মঞ্চে চলে আসে একটা সিধে নিয়ে কমিটির দাদা ভাইরা মঞ্চে চলে আসে ওইখানে সিদ্ধাটা নিয়ে এখানে যে সমস্ত কমিটির সদস্যরা আছেন সকলে চলে আসবেন এখানে। হরি বল হরি বল হরি বল। রাধে রাধে এখন গান বাকি আছে দয়া করে কেউ উঠে চলে যাবেন না এখনো গান বাকি আছে কমিটি দাদা ভাইরা সবাই যারা আছেন সবাই আসনের মধ্যে চলে আসুন। সবাই চলে আসুন, না বাড়ি চলে গেছেন নাকি গো? চলে আসুন, আসুন, কোনো ভয় নেই। আসুন আসুন চলে আসুন, চলে আসুন। তো মিলনের সময় আপনারা ফুলগুলো সংগ্রহ করেন এখন কেউ ছুড়বেন না মিলনের সময় ছুড়বেন হ্যাঁ আমরা বলবো মিলনের সময় ফুলগুলো ছুড়বেন এখন কেউ ফুলগুলো ছুড়বেন ছুটবেন না মিলনের সময় ছুটবেন ঠিক আছে যখন রাধা কৃষ্ণ দাঁড়াবে যুগলে তখন সবাই ভাগ করে নেন বোন ভাগ করে নাও সবাইকে দাও ভাগ করে দিয়েছে যদি এখন কেউ আসতে চান আসের মধ্যে চলে আসুন কমিটি যারা রয়েছেন যদি কেউ আসতে চান চলে আসুন কোনো লজ্জিত হবেন না কোনো সমস্যা নেই আসেন মঞ্চে চলে আসুন সবাই চলে আসুন। যিনি বন্দী ছিলেন উনি কে যিনি বন্দী ছিলেন যিনি সংকল্প করেছিলেন আচ্ছা ঠিক আছে হরে কৃষ্ণ মায়েদেরকে বলছি আপনারা সবাই করে দিয়েছেন নাকি সবাই করে দিয়েছেন দিগো মায়েরা সবাই করে দিয়েছেন তবে আমাদের এই কলিযুগের ভগবানের শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। ভগবানের করি হচ্ছে শিরোনাম 32 অক্ষর আমি কিছু বলবো আমার সঙ্গে আপনার সবাইকে বলতে হবে কেন আমাদের একা মুক্তি হবে না এনারা মুক্তি হবে না সবাইকে একদিন একদিন আমাদের বই খুঁটে যেতে হবে তাই থালা দিচ্ছেন আমার নিচে নামান সবাই সবাই থালাটা ধরুন ওরা ধরুন সবাই মিলে বলুন সবাই মিলে জোরে উচ্চ স্বরে বলবেন সবাই বলুন জোরে ধরে হাত ধরে হে প্রভু হে প্রভু কি ভুল করেছি কি ভুল করেছি মোরা তা তো আমরা জানি না তা তো আমরা জানি না যেদিন যেদিন ভগবান ছেড়ে ভগবান ছেড়ে বৈকুণ্ঠে যাব বৈকুণ্ঠে যাব যাবার রাস্তা যাওয়ার রাস্তা যেন শুভম হয় যেন শুভম হয় আমাদের পাপ তাপ সব সরিয়ে দিয়ে আমাদের পাপ তাপ সবকিছু সরিয়ে দিয়ে পুণ্যের সঞ্চয় ঘটে দাও প্রভু পুণ্যের সঞ্চয় ঘটিয়ে দাও প্রভু আমাদের ভাব কলিযুগের পরিণাম আমাদের ভগবানে করি না আর পার পার করে দাও আমাদের পারা পার করে দাও সবাই মিলে বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে এটাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। ওরা সুলুয়া না দিলাম করি পার কত হইও কান্তারি সবাইকে
মাইকের স্ট্যান্ডটা সরিয়ে নিন।